উন্নত চিকিৎসা পেতে পারে, এজন্য ভোলাতে পাবলিক বিশ্ববিদ্যালয় করতে হবে। অতীব দুঃখ এবং আফসোসের বিষয় হচ্ছে এই, ভোলাতে গ্যাস উৎপন্ন হয় মাটির নিচে দিয়ে আপনি ঢাকা গ্যাস নিয়ে আসেন, অথচ আপনি কি যুগের পর যুগ ভোলাবাসীকে আপনি বঞ্চিত করে আসছেন। বাংলাদেশকে আমরা জানাতে চাই 20 লক্ষ মানুষের দাবি, 48,3300 পরিবারের দাবি প্রতি ঘরে গ্যাস দিতে হবে, না হলে 1 ফুটা গ্যাস এই বাংলাদেশে ভোলা জেলা থেকে আসতে দেওয়া হবে না। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে এই বাংলাদেশ 20 কোটি মানুষের বাংলাদেশ, এখানে কোনো বৈষম্য চলতে পারে না। আপনারা জানেন ভোলা বরিশাল সেতু যদি হয় অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হবে বাংলাদেশের অন্যতম দ্বীপ ভোলা। আপনারা মনপুরা ছবি দেখেছেন, তার কুক্তিমুখী দেখেছেন, তার পশ্চিমে চাকর টাওয়ার দেখেছেন, ভোলার প্রতি জনপদের মানুষের পদচারণা দেখেছেন। প্রতিটি আন্দোলনে ভোলাবাসী রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে। এবার সংগ্রাম ভোলাবাসীর 4 দাবি আদায়ের সংগ্রাম। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি, ভোলাবাসী মানুষের 20 লক্ষ মানুষের দাবি ভোলা বরিশাল সেতু নিশ্চিত করা, ভোলাতে মেডিকেল কলেজ তৈরি করা, ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ করা এবং সর্বশেষ দাবি বাংলাদেশের মেধাবী ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা কিন্তু দ্বীপ জেলা ভোলার সন্তান। আমি আজকের কাঠগড়ায় আন্দালিব রহমান পার্থকে দাঁড় করাতে চাই। আপনি বিগত সরকারে 5 বছর দায়িত্ব পালন করেছেন, সংসদে বড় বড় বক্তব্য দিয়েছেন, কোনদিন ভোলাবাসীর পক্ষে আপনার কোনো জোরালো বক্তব্য ছিল না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই অ্যাডভোকেট তানভীর ইসলাম 20 লক্ষ মানুষের প্রতিরোধ করবে, 20 লক্ষ মানুষের পক্ষে কথা বলবে। আগামীতে যদি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভোলা 2 আসনে আমরা যেতে পারি, আমরা 20 লক্ষ মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সর্বশেষ এতটুকুই কথা, দেশবাসী আমরা আমাদের ন্যায্য দাবি 20 লক্ষ মানুষের প্রাণের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা উপদেষ্টার কাছে এতটুকু কথা বলেই শেষ করব। মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনাকে ভালোবেসে গদিতে বসিয়েছি, মনে রাখবেন সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল পাকা করতে বাধ্য হবে ভোলাবাসী।